নমস্কার বন্ধুরা, চিত্রা ফুড হাউসে সকলকে স্বাগত। আজ নদী থেকে একদম জ্যান্ত ইলিশ ধরে এনেছে আমার ক্যামেরাম্যান, আর এই ইলিশটা দিয়ে আজ বানাবো দই ইলিশ। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। দই ইলিশ বানানোর জন্য আমি প্রথমেই একটা বাটির মধ্যে সাদা সর্ষে 2 চামচ পরিমাণ দিচ্ছি, আর তার সাথে দিয়ে দেব কালো সর্ষে 1 চামচ পরিমাণ। এর মধ্যে এবার জল দিয়ে আর 4-5টার মতো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব সর্ষেটা কিছুক্ষণ ভেজানোর জন্যে। মাছটা কিন্তু একদমই ফ্রেশ, আমাদের গঙ্গা নদীর জ্যান্ত ইলিশ মাছ। এবার আমি এই মাছটা কেটে নেব। মাছটার পেটটা দেখে মনে হচ্ছে ডিম আছে, মনে হয়। ডিমওয়ালা ইলিশ কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আঁশ ছাড়ানো হয়ে গেছে মাছটার, এবার আমি পিস করে নেব। দেখতেই পাচ্ছেন মাছটা কতটা টাটকা, আর ডিমও হয়েছে। এবার আমি মাছটা পিস কেটে নেব। আমি কিন্তু পেটি বার করছি না, লম্বা লম্বা পিসই রাখছি ডিম সমেত। মাছটা একদমই টাটকা, আমাদের একটুকু বরফে ছিল না, সেই জন্য পেটের ডিমটা একটু গলে গলে গেছে। এটা কোনো অসুবিধা না, আপনারা আবার ভাববেন না যে এটা অন্য কোনো কারণে এরকম ডিমটা গলে গেছে। আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। পুরো ভিডিওটা দেখতে থাকবেন, একটুকু স্কিপ না করে। আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে দেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। একটু হলুদ বেশি পড়ে গেলেও অসুবিধা নেই, গ্রেভিতে অ্যাডজাস্ট হয়ে যাবে। নুন আর হলুদ দিয়ে এখানে মাছটা আপনারা 2 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবেন। এখানে যে আমি আগে থেকে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে নিয়েছিলাম, আর নিয়েছিলাম 4-5টা কাঁচা লঙ্কা, সেটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা আমি মিক্সার জারে দিয়ে দেব। এবার আমি এর সাথে দিয়ে দেব পোস্ত, দিয়ে সমস্ত একটা ভালো মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে। এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এবার বাটির মধ্যে এখানে আমি 5 চামচের মতো টক দই নিয়েছি, সেটাকে ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে, যাতে একটুকু দানা দানা ভাব না থাকে, একদম মিহিভাবে হয়ে যায়, এটা ক্রিমের মতো ভাব। টক দইটা ফাটানো হয়ে গেছে। প্রথমেই একটা টাইট টিফিন কৌটো স্টিলের এখানে নিয়ে নিতে হবে। তার মধ্যে যে আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি প্রথমেই চামচের সাহায্যে টিফিনের মধ্যে দিয়ে দেব।
দিয়ে এখানে ফেটিয়ে রাখা টক দইটাও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো আস্তে আস্তে চামচের সাহায্যে আমি টিফিনের মধ্যে দিয়ে দেব। উপর থেকে 1 চামচ পরিমাণে নুন আমি দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে এটা নাড়িয়ে নিতে হবে। আর সামান্য পরিমাণে চিনি আমি ছড়িয়ে দেব, যেহেতু এখানে টক দই ব্যবহার হয়েছে। এবারে আমি এখানে 3টে কাঁচা লঙ্কা গোটা উপর থেকে দিয়ে দেব। আর এখানে আমি 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। এবারে ভালো করে টিফিনটা এঁটে নিতে হবে। প্রথমেই একটা এখানে কড়া বসিয়ে নিয়েছি, নিয়ে কড়ার মধ্যে অনেকটা পরিমাণ জল গরম হওয়ার জন্য দিয়ে দিতে হবে। যেহেতু এখানে আমার টিফিন কৌটোটা বড়, সেই জন্য আমি এখানে একটু বেশি জল দিয়েছি। দিয়ে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। জল এখানে আমার একদম টকবকে হয়ে ফুটে গেছে। এবার আমি টিফিন কৌটোটা আস্তে করে মাঝখানটা বসিয়ে দেব, দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। এখানে আমার 20 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে দই ইলিশ। এইভাবে আপনারাও কিন্তু একদিন বাড়িতে অবশ্যই বানাবেন, খুবই কম উপকরণ দিয়ে এবং খুব সহজে হয়ে যায়, ছটপট। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খুব দারুণ যাবে।